GSM মন্ডল। আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? দেখতে পাচ্ছেন আমার যে ফোনটি, এটি হচ্ছে আইফোন 12। তো এটির ব্যাক গ্লাসটির অবস্থা খুবই খারাপ দেখতে পাচ্ছেন। তো আমি এখন এই ফোনের ব্যাক গ্লাসটি চেঞ্জ করব, তাহলে আমার সঙ্গেই থাকুন। তো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমার আইফোনের ফোন হোল্ডার। ব্যাক গ্লাস চেঞ্জ করার জন্য এটি আমি ব্যবহার করি। তো এটি একটু আমি ভালো করে পরিষ্কার করে নেব, কারণ যেহেতু ইতিমধ্যে কাজ করা হয়েছে, এটাতে অনেক কাচের টুকরো থাকতে পারে। তো সেই ক্ষেত্রে আপনারা একটু ক্লিন করে নেবেন, না হলে দেখেন ডিসপ্লেটা কিন্তু ভালো আছে, শুধু স্ক্রিন প্রোটেক্টরটাই খারাপ। তো স্ক্রিন প্রোটেক্টরটাও আমি চেঞ্জ করে দেব ব্যাক গ্লাস চেঞ্জ করার পরে। তো এটা একটু পরিষ্কার করে নিলাম, এখন এটা আমি বসিয়ে দেবো এখানে। দেখেন এখানে কিন্তু পাওয়ার বাটন আছে। তো পাওয়ার বাটনটা একটু সামনের দিকে রাখবেন, যাতে কোনো কারণে এটার যখন আপনি টাইট করতে যাবেন, এটা প্রেশার খেয়ে যেন আবার ফোনটা অন হয়ে না যায়, তাহলে মাঝে মধ্যে প্রবলেম হতে পারে। সতর্ক থাকা ভালো। তো আমি এখানে একটু টাইট দিয়ে নিচ্ছি আমার মতো করে, আমি এটা লক করে দিচ্ছি, আর নড়াচড়া করবে না। তো অবশ্যই আপনারা যখন আইফোনের ব্যাক গ্লাস চেঞ্জ করবেন, তখন এরকম একটি সানগ্লাস ইউজ করবেন, সেফটি গ্লাস। তো আপনারা যদি এই গ্লাসটি ইউজ না করেন, বা এটি করতে হবে ব্যাপারটা এমন না, যে কোনো ধরনের সেফটি আপনারা চোখে ব্যবহার করবেন, যাতে কোনো কারণেই এই কাচের টুকরো, ছোট ছোট টুকরোগুলো চোখে না গিয়ে আপনার চোখটি নষ্ট না হয়। দেখা গেছে একটি ভুল সারা জীবনের কান্না, এটা আমরা জানি। তো অবশ্যই আমরা আমাদের সেফটিটা নিয়ে নিব। দেখা গেছে একটি ভুলের কারণে আপনি হয়ে যেতে পারেন কানা, তো অবশ্যই খেয়াল রাখবেন এই ব্যাপারটি, যেহেতু এটি আমাদের ফার্স্ট প্রায়োরিটি। আমরা যদি চোখেই না দেখি কাজ করব কিভাবে? তো অবশ্যই এটার একটি সেফটি আপনারা নিয়ে নেবেন। তো যে হটগানটি দেখছেন, এটি হচ্ছে কুইক 2008। তো আমি এটার হিট রাখবো 180 এবং ইয়ার রাখবো 100। তো ফোনটির গ্লাস দেখে মনে হচ্ছে ইতিমধ্যেই কাস্টমার কয়েকবার চেঞ্জ করছে। তো আমি কাস্টমারকে জিজ্ঞেস করছিলাম, এটা আপনি কি সেকেন্ড হ্যান্ড কিনছেন কিনা? তো কাস্টমার বললো, জি এটা আমি সেকেন্ড হ্যান্ড কিনছি। তো এটা চেঞ্জ করা, এর জন্য এটা আসলে ওঠাইতে আমার একটু সহজ হবে। তো আমার আসলে যা যা দরকার সেগুলো নিয়ে নিলাম, এগুলো দিয়ে হয়ে যাবে। দেখুন, এই কাজে যারা নতুন আছেন, যারা অ্যাকচুয়ালি কাজ শিখতেছেন বা এ ধরনের কাজ শুরু করছেন, তো অবশ্যই তারা এই ব্যাক গ্লাসটি চেঞ্জ করার আগেই অবশ্যই আপনারা এটার যে অরিজিনাল ডিসপ্লে যদি ভালো থাকে, সেক্ষেত্রে ডিসপ্লেটি খুলে নেবেন এবং মাদারবোর্ডটাও আলাদা করে নেবেন, এবং যে ক্যামেরা আছে ক্যামেরাটাও খুলে নেবেন। এটা আপনার সেফটির জন্য, কারণ অতিরিক্ত হিট বা দেখা গেছে এই যে নাইফগুলো আছে, এগুলোর খোঁচা খেয়ে যে কোনো সমস্যা হইতে পারে। তো দেখা গেছে পরে এখানে যে ফ্ল্যাক্সগুলো আছে, একটা ছিঁড়ে গেলেই দেখা গেছে রিস্টার্ট নেওয়া শুরু করে, তখন হয়তো বা আপনারা বুঝতেই পারবেন না যে কোথা থেকে রিস্টার্ট আসতেছে, আর রিস্টার্ট আসলোই বা কেন, তখন দেখা গেছে মাথা খারাপ হয়ে যাবে। তো মাথা খারাপ করার আগে অবশ্যই ডিসপ্লে এবং যে মাদারবোর্ড আছে, ক্যামেরা, এগুলো আলাদা করে নেবেন। নেওয়ার পরে যদি আপনারা ব্যাক গ্লাসটি উঠান, তাহলে দেখা গেছে আপনাদের সেফটি ভালো হবে এবং কাজটিও সুন্দর হবে, কোনো প্রকার ক্ষতি ছাড়াই। তো যেহেতু আমার ইতিপূর্বে অনেক
গ্লাস আমি চেঞ্জ করছি, আমার অভিজ্ঞতা আছে, ওই হিসেবে আমি আসলে এটা খুললাম না, আমি এটার উপর দিয়ে এটা উঠিয়ে ফেলবো। এবং দ্বিতীয়ত যেহেতু এটা অরিজিনাল ফিটিং না, তো এর জন্য আমার এটা উঠাইতেও খুব ইজি হবে। তো যার কারণে আমি আসলে অরিজিনাল ডিসপ্লেটা থাকা অবস্থায় খুলতেছি। তো যারা নতুন আছেন তারা অবশ্যই ডিসপ্লে এগুলো সব খুলে নেবেন, না হলে ক্ষতির সম্মুখে পড়ে যাবেন। তো দেখুন এখন আমি আস্তে আস্তে এখান থেকে শুরু করলাম গ্লাস ওঠানো। তো আমি আবার বলছি, আমার হটগানটি হচ্ছে কুইক 2008 এবং আমি হিট রাখছি 180 ইয়ার 100। অবশ্যই আপনারা যখন এই গ্লাস উঠাবেন, এই নাইফগুলো খুবই সাবধানতার সাথে চালাবেন, কারণ দেখা গেছে এই গ্লাসের নিচে ফ্লেক্স থাকে। তো ফ্লেক্সগুলি যদি কোনো কারণে এই নাইফের গোতা খেয়ে কেটে যায় বা ছিঁড়ে যায়, তাহলে কিন্তু আপনার ফোনটি পরবর্তীতে অন করার সময় দেখবেন রিস্টার্ট নিচ্ছে। তো তখন আপনি বুঝতে পারবেন না রিস্টার্ট কেন নিচ্ছে বা কোথা থেকে নিচ্ছে, তো শুধু শুধু মাথা খারাপ হয়ে যাবে। আর খুবই আস্তে ধীরে ওঠানোর চেষ্টা করবেন, তাড়াহুড়া করবেন না, কারণ এই কাজগুলো তো তাড়াহুড়া করলেই ধরা খেয়ে যাবেন। এই দেখুন এখানে আমি আস্তে করে ওঠাচ্ছি, এখানে কিন্তু ফ্লেক্স আছে, দেখতে পাচ্ছেন নিচে, এই দেখুন যে এখানে ফ্লেক্স আছে। তো দেখতে পাচ্ছেন কত আরামে উঠে যাচ্ছে, যেহেতু এটা আগেও একবার চেঞ্জ হয়েছে, যার কারণে আমি আসলে খুব রিল্যাক্সে এটিকে উঠাতে পারছি। অরিজিনাল হইলে অবস্থা খারাপ হয়ে যায় হাতের, যেহেতু অনেক স্ট্রং থাকে আঠা। এখন এই একটি কাছের টুকরো পুড়ে আমার চোখে যাওয়ার চেষ্টা করতেছিল, কিন্তু আমার চোখে গ্লাস থাকার কারণে মনে হয় বেঁচে গেলাম। তো অবশ্যই আপনারা সেফটি নিয়ে নেবেন, না হলে কিন্তু অবশ্যই বিপদে পড়ে যাবেন। যে ছোট ছোট টুকরো, এটা একবার চোখে গেলে চোখের অবস্থা একেবারেই খারাপ। দেখতে পাচ্ছেন যে এখানে এটার নিচে কিন্তু ব্যাটারি আছে, বা এই যে এটার নিচে এই সাইডটাতে ব্যাটারি আছে। তো কিছুদিন আগে আমার এক ইন্ডিয়ান ভাই, মানে সে একজন দোকানদার আর কি, তার দোকান আছে, তো সে আমাকে ফোন করছে যে তার দোকানে যে কাজের লোক আছে, মানে যে কাজ করে আর কি, টেকনিশিয়ান, সে আসলে এই ধরনের কাজেতে মধ্যে বাড়িতে পূর্বে করে নাই।
তো আসলে ভিডিও করার মাঝখানে আমার এক পর্তুগিজ ফ্রেন্ড চলে আসছিল, তো তার সাথে কথা বলার সময় আমি ক্যামেরাটাও অফ করে রাখছিলাম। আসলে আমি যেটি বলতেছিলাম যে এক ইন্ডিয়ান দোকানদার ভাই সে ফোন করছিল, কারণ তার দোকানের যে লোক আছে, যে টেকনিশিয়ান যে কাজ করে, সে অ্যাকচুয়ালি লেভেল 1-এর টেকনিশিয়ান ছিল। সে শুধু ডিসপ্লে চেঞ্জ করতে পারতো। সে তার মানে যে দোকানের মালিক আছে ইন্ডিয়ান, তার কথার অনুপাতে সে ওইটি চেঞ্জ করতে গেছিলো। চেঞ্জ করতে গিয়ে সে এরকম নাইফ দিয়ে এটাকে খোঁচা দিয়ে ব্যাটারি লিক করে ফেলছিল। তো তখন ব্যাটারি দিয়ে ধোঁয়া বের হইতেছিল। তো সেখানে সে ভয় পেয়ে আমাকে ফোন দিয়েছিল। পরে আমি বললাম যে আসলে এটা কাজটা খুব খারাপ হয়েছে এবং খুব সাবধানতার সাথে করা উচিত ছিল। পরে সে ব্যাটারিটা চেঞ্জ করে দিয়েছে, ফোনটা ঠিক হয়ে গেছে। তো ভাগ্য ভালো যে ব্যাটারিটা ব্লাস্ট হয় নাই বা আগুন ধরে নাই। তো আপনারা অবশ্যই কাজগুলো করার আগে একটু সাবধান হবেন, নাহলে কিন্তু প্রচুর বড় বিপদের মুখোমুখি হতে পারেন। এটা আমি আসলে মাঝখানে একটু ব্রেক করে নিলাম, যেহেতু এটা উঠতেছিল না, তখন এটা আমি এইভাবেই উঠিয়ে ফেলবো। দেখেন কাঁচের টুকরোটি একেবারে হাতে ঢুকে গেছে। খুব সাবধানে কাজ করবেন, এই কাজগুলি আসলে খুবই রিস্কের, দেখতে পাচ্ছেন।
এর জন্য বলি খুব সাবধানে কাজ করবেন, না হলে কিন্তু একদম পুরো মুসিবত। আমি এখন একটু সুন্দর করে ক্লিন করে নেব। দেখতে পাচ্ছেন হাতের অবস্থা একেবারে বাজে হয়ে গেছে, রক্ত বেরিয়েছে প্রচুর, তো কাছে টুকরো ঢুকে গেছে হাতের ভিতরে। আবারও বলি, অবশ্যই আপনারা এই কাজগুলো করতে গিয়ে একটু সাবধানে কাজ করবেন, কারণ এটা আসলে খুবই রিস্কের কাজ। যেহেতু এখন নতুন নতুন প্রযুক্তি বের হয়েছে, লেজারের মাধ্যমেও করতে পারেন, কিন্তু লেজার মেশিনের দাম অনেক বেশি হওয়াতে অনেকেই কিন্তু লেজার মেশিন কিনতে পারেন না। তো দেখতে পাচ্ছেন এখানে ম্যাগনেট লেগে আছে, আমি এটা এখন হিট দিয়ে উঠিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন আমি ম্যাগনেট দুটো গ্লাস থেকে আলাদা করে নিলাম। তো এখানে আমি ফোন হোল্ডার থেকে ফোনটিকে আলাদা করে নেব এবং উপরে যে আঠাগুলো লেগে আছে সেগুলোকে সুন্দরভাবে ক্লিন করার চেষ্টা করব।
দেখতে পেলেন এটা কিন্তু খুবই সুন্দরভাবে ক্লিন করা শেষ। এখন আমি গ্লু লাগিয়ে দিব। কোয়াস দেখতে পাচ্ছেন আমি কিন্তু সাদা একটি গ্লাস লাগিয়ে দিলাম, কারণ এটা কাস্টমারের ডিমান্ড ছিল যে সাদা গ্লাস লাগানোর জন্য, এর জন্য আমি সাদা লাগিয়ে দিলাম। আপনারা যদি এরকম ভিডিও দেখতে ভালোবাসেন এবং এরকম আরও ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন, তাহলে নোটিফিকেশন পেয়ে যাবেন ভিডিও আপলোড করার সাথে সাথে। আপনাদের যদি আমার ভিডিওগুলো দেখতে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন এবং মোবাইলের কোন টপিকের উপর ভিডিও দেখতে আপনারা আগ্রহী সেটা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আমি চেষ্টা করব নেক্সট টাইমে সেই টপিকের উপরে ভিডিও তৈরি করার জন্য।
তো এত দেখতে পেলেন গাইস আইফোন 12 এটার যে ব্যাক গ্লাস ছিল এটি কমপ্লিটলি চেঞ্জ করা হয়ে গেছে। তো এরকম আরও ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং ভিডিওটিতে একটি কমেন্ট করে যাবেন। ধন্যবাদ।